করাইল বস্তির অগ্নিকাণ্ডের স্থলে আছেন সহকর্মী আবির আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আবির, আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন কি অবস্থা দেখছেন? পুরোপুরি নিভতে আর কত সময় লাগতে পারে? ফায়ার সার্ভিস কি বলছে? ফায়ার সার্ভিস থেকে এখনো তেমন কিছু বলা হয়নি, তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু নির্বাপন এখনো হয়নি। তবে আমি এই মুহূর্তে যেখানে রয়েছি ঠিক এখান থেকেই কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে। আমি দেখাচ্ছি এখানে একজন এই বাসার মানুষ এখানে রান্না করছিলেন, ঠিক তার কিছুক্ষণ পরেই এই গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরণ হয় এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। এখানে সাধারণ মানুষের যারা প্রত্যক্ষদর্শী তার সাথে কথা বলেছিলাম, তারা এমনটি বলছে যে এই প্রতিটি ঘরেই এখানে গ্যাসের সিলিন্ডার রয়েছে এবং এই সিলিন্ডারটি বিস্ফোরণ হওয়ার পরে সব ঘরগুলোতে কিন্তু ছড়িয়ে যায় এবং এখানে কয়েক হাজার ঘর রয়েছে, সেই ঘরগুলো কিন্তু সেগুলোর মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পুড়ে যায়। এর আগেও এই জায়গাতেই করাইল বস্তিতে কিন্তু বেশ কয়েকবার আগুন লেগেছিল, যেমন 2023 সালে 26 ফেব্রুয়ারি আগুন লেগেছিল, সেখানেও কিন্তু 60টি ঘর পুড়ে যায় এবং 24 মার্চ আরো একটি ঘটনা ঘটে এবং 18 ডিসেম্বরও কিন্তু আগুন লাগার ঘটনা ঘটে। সেখানেও ফায়ার সার্ভিসে প্রায় 7-8টি ইউনিট কাজ করে আগুন নির্বাপনের কাজ করেছিল এবং এই বছরের 22 ফেব্রুয়ারিও কিন্তু আগুন লেগেছিল, সেখানেও বেশ ক্ষয়ক্ষতি হয় এবং এই মুহূর্তে এখানে যে অবস্থা, হাজার হাজার মানুষ তারা ঘর গৃহহীন হয়ে গেছে এবং এই আশেপাশে যে জায়গাগুলো রয়েছে এবং বেশ কয়েকটি যে মাঠ রয়েছে সেই মাঠগুলোতে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন এবং কিছুক্ষণ আগে দেখেছি যে তারা এখানে বসেই তারা আহাজারি করছিলেন এবং তাদের এখানে সব নিঃশেষ হয়ে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে একদম পুড়ে কয়লা হয়ে গেছে, তাদের ঘর বাড়ির একদম সবকিছু একদম নিঃশেষ হয়ে গেছে। যে ছোট এই এখানে মূলত নিম্ন শ্রেণীর যারা মানুষ তারা মূলত এখানে বেশিরভাগই এখানে বসবাস করেন এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে TNT মাঠে শত শত খোলা আকাশের নিচে মানুষ অবস্থান করছে, তাদের সাথে কিছু মালপত্র আসবাবপত্র ছিল এবং পাশাপাশি শীত থেকে বাঁচতে কাঠ প্লাস্টিক পুড়েও তারা কিন্তু সেখানে বসবাস করছেন এবং এর সাথে স্কুল মাঠ কিংবা মহাখালীর TNT মাঠেও কিন্তু তারা এই মুহূর্তে এখনো তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং কিছুক্ষণ আগে এখানে জামাতের আমির এসেছিলেন, তিনি এখানে পরিদর্শন করেছেন এবং তিনি এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ তিনি ওখানে এসেছিলেন। তিনি যেমনটি বলছেন যে এই ক্ষয়ক্ষতির যে পরিমাণ হয়েছে সেগুলোর অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত এই এলাকার মানুষ তারা এই এলাকা থমথমে পরিবেশ বিরাজ করছে এবং এখানের মানুষ যারা রয়েছেন তারা এখন আহাজারি করছেন এবং খোলা মাঠে তারা বসবাস করছেন। ইফতেখার।